আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা সবাই অবগত আছি বর্তমান আমাদের দেশ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি চলছে। রাজনৈতিক থেকে অরাজনৈতিক, ওলামা, জনসাধারণ এবং হিন্দু মুসলিম সবাই আমরা এই বিষয়ে কমবেশি অবগত আছি। দুঃখের বিষয়, বিভিন্নজন বিভিন্ন রকম সমালোচনা করছে, সে বিষয়ে আমি যাচ্ছি না। সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে যাদেরকে আমরা চিনি, জানি, বুঝি, মানি, অবগত আছি, যে ওলামা হজরতরা, তানারাও বেশ দেখি তাদের কিছু কিছু মন্তব্য শুনে হাসি পায়, আবার দুঃখও লাগে, আবার মনে রাগও হয়। কি, যখন কোনো ব্যক্তি সে এই ভারতবর্ষের সংবিধানের উপরে আঘাত হেনেছিল, এক শ্রেণীর মানুষ মেনে আঘাত হেনে মুসলিমদের মসজিদকে ধূলিসাৎ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, সেই মসজিদকে অনুসরণ করে আবার আল্লাহ তাআলার ঘর মসজিদ নির্মাণ করার প্রস্তুতি নিয়েছে এবং তার ডাকে লাখো লাখো মানুষ সাড়া দিয়েছে। তারা সবাই পাগল, অবুঝ, অজ্ঞান নয়। তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছে, ইলম দান করেছে। অনেক শিক্ষিত জ্ঞানী পণ্ডিত এবং বড় বড় ব্যবসায়ী তারা রয়েছে, অনেক হাফেজ আলিম অনেক রয়েছে, তারা মত দিয়েছে। মসজিদের নাম যা হোক কিছু হতে পারে, এটা ঠিক কথা, কোনো অসুবিধা নেই। আরবের বুকে বহু মসজিদ রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মসজিদ রয়েছে। মক্কা মসজিদ, মদিনা মসজিদ, মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মসজিদে উসমান, মসজিদে আলী, এমন করে বিভিন্ন সাহাবীদের নাম, এমনকি মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামেও মসজিদ রয়েছে। তো যে মসজিদটা নির্মাণ করে সেটি হলো বাবরি মসজিদ। তাদের বক্তব্য যে এটা রাজনীতি হচ্ছে। আরে মাথা মোটা দল সব কোথাকার, এটা রাজনীতি হচ্ছে? রাজনীতি কে করে না? আমি করি, আপনি করেন, সবাই করে রাজনীতি। তাহলে ও আলোচনাটা ছাড়ুন না। সে একটা আল্লাহ তাআলার ঘর তৈরি করছে। কেউ কেউ বলছে ওখানে তো অনেক মসজিদ আছে। আরে মসজিদ আছে তার কি হয়েছে? মসজিদ আছে তাই কি আছে? কোন জিনিসটার অভাব আছে সমাজে? সবই তো আছে, দোকান পাট, এত শপিং মল, মার্কেট, অনেক কিছু আছে। আল্লাহর ঘর মসজিদ হচ্ছে, সমস্যা কি? আবার কেউ কেউ বলছে বাবর তো এই দেশের অনেক কিছু নিয়ে চলে গেছে, তার নাম রেখে কি হবে, অন্য কোনো নামে করা যেত। কে বাবর আপনার কি লুটে নিয়েছে? আপনার পূর্বপুরুষের কি লুটে খেয়েছে? কতগুলো টাকা নিয়ে পালিয়ে গেছে? বাবরের নামে আপনার এত জ্বালা হচ্ছে কেন? তো বুঝতেই পারছি না। যা হোক, সেটা তো একটা বিষয়। আর এরা মন্তব্য করছে যেটা রাজনীতি ইস্যু, এটা মসজিদ হচ্ছে না, এটা শুধু রাজনৈতিক খেলা হচ্ছে, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হচ্ছে, এটা করা উচিত নয়, এটা হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। আমি ওই সমস্ত ভক্তদেরকে বলছি, আরও অনেক ভাষা মনের মধ্যে আসছে, নিজের মানে রুচি হচ্ছে না বলে বলছি না। ওই সমস্ত ভক্তদেরকে বলছি যে যখন তোমার আপামণি, খালামণি, দিদিমণি, পিসিমণি যখন জনগণের ট্যাক্সের টাকা নিয়ে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে খুশি করার জন্য শত শত একর জমি, সরকারি সম্পত্তি তাদেরকে দান দিয়ে দিচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা খরচা করে তাদেরকে ধর্মস্থান বানিয়ে দিচ্ছে, তখন আপনার কোথায় ছিলেন? আপনারা তো লাইভ করেননি, ভিডিও করেননি, ফেস কনফারেন্স করেননি, করে তো বলেননি যেটা অন্যায় হচ্ছে। আমি আপনি একটা দেশলাই কিনলে 1 টাকা দিয়ে, সেখানেও তার একটা অংশ সরকার ট্যাক্স হিসাবে লাভ করে। সেই ট্যাক্সের সম্পত্তি নিয়ে, অর্থ নিয়ে কেন করেছে? আর এ তো ব্যক্তিগত টাকা, এ হুমায়ুন কবির হোক, অন্য কোনো যেই হোক, তার ব্যক্তিগত টাকা, তার মুসলিম জাতির টাকা, এখানে কারো কাছ থেকে জোর করে কেড়ে নেয়নি, স্বেচ্ছায় দান করেছে। আবার বলে বাবরি নামটা কেন রাখবে? অবশ্যই রাখবে। এমন বাবরি মসজিদ শুধু মুর্শিদাবাদে নয়, প্রতিটি জেলায়, প্রতিটি থানায় একটা করে হওয়া উচিত। একটা হলে এটা তারা টার্গেট বানাতে পারে, কিন্তু যখন অনেকগুলো হবে
প্রতিটি শহরে হবে, প্রতিটি গ্রামে হবে, আর টার্গেট বানাতে পারবে না। প্রিয় বন্ধুরা, বলবো এসব কথা ছাড়ুন, নিরপেক্ষভাবে কথা বলতে শিখুন, নিরপেক্ষভাবে বলুন। অন্যায় যদি হুমায়ুন কবির করে থাকে, তার চেয়ে বড় অন্যায় তো আমাদের দেশে সরকার করেছে। ট্যাক্সের টাকা একটা নির্দিষ্ট জাতিকে খুশি করার জন্য দিয়েছে। এটা কার টাকা, কার সম্পত্তি? যদি তারা পায়, আমার কোনো রাগ, হিংসা, ক্ষোভ কিছুই নেই। যদি হিন্দু ভাইদের জন্য মন্দির বানাতে হয়, তাহলে মুসলমানদের জন্য মসজিদ বানাও, খ্রিস্টানদের জন্য চার্চ বানাও, শিখ ভাইদের জন্য গুরুদ্বার বানাও, আরও অন্যান্য ধর্মাবলী যারা আছে তাদের জন্য বানিয়ে দাও। কিন্তু একটা জাতিকে খুশি করবেন আপনি, আর সবার ভোটে আপনি জিতে সরকার হয়ে থাকবেন, এটা তো অবাস্তব কথা। এই সমস্ত ভক্তদের বলবো, আপনারা এইভাবে নিরপেক্ষভাবে বলুন কথা।